আমি তো করে নিয়ে যাবো মায়। আমি চিনি জেনে নিয়ে কিছু অনেক মায়। তুই তোরে ছোটবেলা থেকে যখন আমি টয়লেটে যেমন বলছি তুই লেডিস টয়লেটে নিয়ে আসি। আল্লাহ বন্ধু মনে হয় আয়া পড়ছে বন্ধু। না, আমাদের মতো গরিবের জন্য কি ভাই কিছু নয়। যমুনাতে আর যমুনা জীবন আমরা বুঝছো ভাই, যেভাবে যে এন্ট্রি যাইতেছে 300 টাকা করে রাখো, এটা কি একদম মানুষের পক্ষে সম্ভব? মানে মানুষের পক্ষে সম্ভব, বাট আমাদের পক্ষে সম্ভব না। আমরা মানুষ হলেও আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে? তো আজকে আমার এই বন্ধুরা বুঝছো আমার নিয়ে আসছে। আমার কিন্তু আশা কোনো নিয়ত ছিল না যে ও নিয়ে আসছে, যে ভাই খুব রিচ কি ভাই, মানি ব্যাগ ভরা ভর্তি টাকা পয়সা, ভাই ভাই তুমি খেলে বল আমি তোমার নিয়ে দেবো। মানে ও আমার বন্ধু না, ও আমার কিছুই না, ও রাস্তার পোলা। কিন্তু তুই যদি আরেকবার সকাল থেকে পারিবারিক শিক্ষা রাখবি। গাইস পারিবারিক শিক্ষা আমি 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 শোনো শোনো, আমি ওরে আমি শিখাচ্ছি যে এই যে মানুষ ভালো একটা কিছু করলে একটা পারিবারিক শিক্ষা, না পারিবারিক শিক্ষার কারণে তো ভালো হয়েছে। এই যে ওর পারিবারিক শিক্ষা আছে দেখে ও আমাকে গড়েতে নিয়ে আসছে টাকা দিয়ে। কিন্তু ভাই খুব রিচ কি বাইরে সবাই করে দেখলেই ভাই তোমরা একটু সাথে দেখা সাক্ষাৎ করো ভাই, ও তোমাদেরকে টাকা পয়সা সব দিয়ে দিবে, ঠিক আছে? কোনো Hey guys, আসসালামু আলাইকুম, myself Ifatul Islam and welcome to another vlog. আজকের ব্লগটা হচ্ছে গাইস, আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। তো আমরা এখন যমুনা ফিউচার পার্কে ঘোরাফেরা করব। তো গাইস আপনারা দেখতে থাকেন আমরা কি কি করি এখন যমুনা ফিউচার পার্কে। গাইস আমরা এখন ঘোরাফেরা করতেছি, তো কোথায় কি যাব মানে আমাদের কোনো প্ল্যান নেই যে আমরা কোথাও যাব। আমরা কি জন্য আসছি তেমন কোনো প্ল্যান নেই, হচ্ছে আমরা জাস্ট ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করে হচ্ছে আমরা আমাদের মতো চলে যাব। তো আমরা একদম উপরে চলে আসছি। আর হচ্ছে তোমাদের জন্য ইন্টারেস্টিং একটা মজা একটা আমার দেশি ডায়লগ দেই। দেশি ডায়লগ বলতে হচ্ছে এই যে সবগুলো যেগুলো খালি দেখতেছে, হ্যাঁ Ama shock. Ayun pala naman pa ito Vanessa. বাট যার সাথে আসছি হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড। ওর মামাতো ভাইকে নিয়ে আসছে আর কি শপে একটু ঘোরাফেরা করার জন্য, আর কিছু কেনাকাটা করবে না এটা আমি জানি না। তো আজকে আমার এই বন্ধুরা বুঝছো আমার নিয়ে আসছে। আমার কিন্তু আশা কোনো নিয়ত ছিল না যে ও নিয়ে আসছে, যে ভাই খুব রিচ কি ভাই, মানি ব্যাগ ভরা ভর্তি টাকা পয়সা, ভাই বান্ডিল নিয়ে আসছে। ভাই বলে তুমি কি খাইবা ভাই, তুমি খেলে বল আমি তোমার নিয়ে দেবো। মানে ও আমার বন্ধু না, ও আমার কিছুই না, রাস্তার পোলা। কিন্তু আমার ভাই জামা নিয়ে বন্ধু না, আপাতত ভাই যে ও আমার নিয়ে আসছে, কারণ এটা ওর পারিবারিক শিক্ষা, ঠিক আছে? তুই যদি আরেকবার সকাল থেকে পারিবারিক শিক্ষা রাখবি। গাইস পারিবারিক শিক্ষা আমি শোনো শোনো, আমি ওরে আমি শিখাচ্ছি যে এই যে মানুষ ভালো একটা কিছু করলে একটা পারিবারিক শিক্ষা, না পারিবারিক শিক্ষার কারণে তো ভালো হয়েছে। এই যে ওর পারিবারিক শিক্ষা আছে দেখে ও আমাকে গড়েতে নিয়ে আসছে টাকা দিয়ে। কিন্তু ভাই খুব রিচ কি, বাইরে সবাই চিনা রাখো, ঠিক আছে? দেখো হলে ভাই তোমাদেরকে ফ্রিতে টিপ দিবে। ভাই কিন্তু অনেক রিচ কি, ঠিক আছে গাইস? ও অনেক বড় লোক। ও যমুনার মতো একটা জায়গা নিয়ে আসছে আমাকে, একটা ঘোরাফেরা করাবে, তারপর হচ্ছে খাওয়াবে কিছু। মানে ওর মতো রিচ কি তো ভাই, আমরা তো ভাই ফুটপাতে খাইতে আমাদের টাকা থাকে না, আর ও তো ভাই যমুনা নিয়ে আসছে খাওয়ার জন্য। ভাই আর কি বলবো ভাই, ওরে দেখলেই ভাই তোমরা একটু সাথে দেখা সাক্ষাৎ করো ভাই, ও তোমাদেরকে টাকা পয়সা সব দিয়ে দিবে, ঠিক আছে? কোনো ব্যাপার না। আচ্ছা তোমাদের কাছে একটা কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে যমুনা একদম ফুল একদম উপরে আছে, উপর থেকে যদি কেউ নিচে, তার ভাই কি হবে তোমাদের ধারণাটা কি? হ্যাঁ এই যে আমি তোমাদেরকে দেখে, হ্যাঁ আমরা কোথায় আছি আর নিচে কতটুকু, এই যে দেখো আমরা কিন্তু একদম উপরে। হ্যাঁ তো আমরা এখন যে প্লেস আছে, প্লেসটা অনেক সুন্দর দেখতে, মানে খুব সুন্দর একটা প্লেস। এটা মেবি একটা রেস্টুরেন্ট, এটা বাট হচ্ছে অনেক সুন্দর একটা প্লেস। তোমাদের প্লেসটা একদম এক নজরে ভালো করে সুন্দর করে দেখে। আমার না অনেক ইচ্ছা যে এই যে এই ভিডিও গেম গুলা খেলা, এই যে মানে খুব ইচ্ছা। এই যে দেখো গেম গুলা, অনেক
ইচ্ছা মানে অনেক ড্রিম, বা আমার ওই পরিমাণ টাকা নেই, হয়তো কিডনি বিক্রি করলে হয়তো খেলতে হবে। আর কিডনি ভাই একটা নষ্ট না ভাই, থাক ভাই। যে আমার রিচ কি বুঝছেন, রিচ কি ভাই, সবসময় তো ওর টাকা দিয়ে আসছে, ওর টাকা দিয়ে তার সবকিছু করা যাবে না, তাই থাক ভাই। ধন্যবাদ ধন্যবাদ। বাইরে পারিবারিক শিক্ষা বুঝছো গাইস, পারিবারিক শিক্ষা। আর একবার পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে তোর বুক ফেটে লাগে। হ্যাঁ ভাই, বুঝে দেখো যে একটা মার মেয়ে ভাই, আমার ট্রেন গাড়িতে উঠাও ভাই, আমার এই যে ট্রেন গাড়িতে খুব সুন্দর। কোথায় যাব? উপরে পুরাটাই বাচ্চাদের জন্য, দেখো এই যে ঘুরে করে সব বাচ্চাদের। আমাদের মতো গরিবের জন্য কি ভাই কিছু নয় যমুনাতে। এই যে ছোটখাটো ট্রেনে উঠতে চাইছিলাম, বাট পারলাম না। কেন পারলাম না? 300 টাকা করে এন্ট্রি ফ্রি। 300 টাকা এন্ট্রি ফি দিলে ভাই আর যমুনায় কোনোদিন আমু না ভাই। ও ভাই বন্ধু, বন্ধু আর যমুনা জীবন আমু না বুঝছো ভাই। যেভাবে যে এন্ট্রি ফি যাইতেছে 300 টাকা করে, এটা কি একজন মানুষের পক্ষে সম্ভব? মানে মানুষের পক্ষে সম্ভব, বাট আমাদের পক্ষে সম্ভব না। সব আমরা মানুষ হলেও আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে? কারণ এই যে কি সুন্দর সুন্দর ভিডিও গেম, মানে এগুলো দেখলেও ভালো লাগে। এই যে এই ট্রেনটা উঠতে চাইছিলাম, এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনের এন্ট্রি ফি 300 টাকা করে। কি সুন্দর ভাই, দেখলেও ভালো লাগে। কি আর করা, এত টাকা পয়সা নাই ভাই, তাই এই ফ্লোর ছেড়ে দিস। শেষ, এখন আস্তে আস্তে নিচে যায়, দেখি কি করা যায়। যদি কিছু খাইতে পাই তাও তো কপাল, আল্লাহ জানি কি হয় নিচে। ভাই কেউ যদি একটা 70 Pro Max গিফট করতো, অন্য কিছু ভাইবো না, মানে যদি গিফট করতো, গিফট করলে ভালো হয়ে যেত সব ফোনের স্বরূপ। একটা 70 Pro Max যদি গিফট করতো ভাই, তাহলে আমি ওর মতো লাকি আর কেউ। কতগুলা ভাই, এমনকি মানবতার কেউ নাই যে একটা 70 Pro Max গিফট। 7 Pro Max নাও 16 হইলেও চলে, বাট যে একটা কেউ গিফট করতো ভাই, তাইলে আমি কৃতজ্ঞ সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ ভাই। এমন কোন মহৎ ব্যক্তি নাই। আমার সব থাকলে ভাই আমি সবার দিয়ে দিতাম, তোমাকে করে দিতাম, প্যারা নাই। এবার আমার দেওয়ার মতো কেউ নাই বুঝছো, গরিব তো আমি। কিন্তু ভাল লাগে খুব যখন আমার ডাক দেয় ভাই কি লাগে, স্যার কি লাগে। কারণ আমার যখন কেউ স্যার বলে তখন তো একদম অন্যরকম একটা ফিল চলে আসে, ঠিক আছে? যে গেলে ভাই কি লাগে দেখে বা স্যার কি লাগে, বাট এরা তো জানে আমার যেরকম টাকা নাই যে ওদের মতো কিছু কিনে। কিছু তো পড়তে বললাম না, ফোনে খবর দেখলাম তাও মিললো না। তো এখন হচ্ছে আমরা চলে যাব। এখন হচ্ছে ঘোরাঘুরি পালা। ঘোরাঘুরি পালা বলতে মানে আমরা রাস্তা খুঁজে বের করতে পারবো না, গেটে সন্দেহ নাকি হারিয়ে যাই, এটাই দেখা যাবে। এখন থেকে রেড সেট এন্ড স্টার্ট গো, দেখি কতক্ষণ খোঁজাখুঁজি করা লাগে। কোথায় আসলাম গাইস, আল্লাহ জানে, যাইতে পারি নাকি। আমার ফ্রেন্ডের সাথে যে ছেলেটা আসছে ও নাকি আবার কোথায় যাবে, তো তার আছে ওর নাকি ট্রেনে করে যাবে, তো ট্রেন চলে যাবে, তাই হচ্ছে তাড়াহুড়ায় আমরা যাতায়াত করতেছি। বাট হচ্ছে আমরা তো গ্যাস রাস্তা তো হারিয়ে ফেলছি গ্যাস। ভাই তোরা রাস্তা খুঁজে পাইছোস? আল্লাহ জানে আজকে কতটুকু ঘোরাফেরা করায়। যা বললাম নাম নিয়ে শুরু করলাম। বন্ধু রাস্তা খুঁজে পাইছোস? কই এক্সিস্ট কই আল্লাহ ওই আচ্ছা কোন দিকে রাস্তা কিছু, এই যে এর আগে আমার 2বার আসছি, একবার হয় না, এবার এসা সব ভাই একটু বেশি নিচে নেমে গেছে, আবার উপরে উঠতে হবে এখন। কিছু করার নাই। আল্লাহ এবার মতো আল্লাহ আচ্ছা দাও গাইস। এই যে আমার আরেকটা ব্লগ, এই যে এই জায়গাটা, হ্যাঁ এবার চিনছি গাইস, এই জায়গাটা কিন্তু ছিল আরেকটা আমার আরেকটা ব্লগ। হ্যাঁ তো আমরা সেম জায়গায় চলে আসছি। এখন হচ্ছে আমরা কোন দিকে যাবো, এখন মেবি আমরা উপরে যেতে হবে আমার, মেবি হ্যাঁ উপরে 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 যেতে হবে। এই মেরাজ চলো উপরে যাই, উপরে 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 যেতে হবে। সবার তাড়াহুড়া, তাই মানে দাঁড়ানোর সময় সবাই হাইটে হেঁটে চলে যেতেছে, সবার তাড়াহুড়া। ইয়েস 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 গাইস, রাস্তা এখনো খুঁজে পাইনি। রাস্তা খুঁজে পাইনি, এটা আমাদের পারিবারিক শিক্ষা। বন্ধু বন্ধু আমরা রাস্তা খুঁজে পাইনি, এটা আমাদের পারিবারিক শিক্ষা। রাস্তা খুঁজে পাইবা তুমি? এদিকে না, এদিকে না, এই যে এদিকে। দেখতে যাই, দেখতে থাকো। বন্ধু কি হইবে এবার?
এখানে কারো কিছু জিজ্ঞাসা করলেও না সহজে ওরা রিয়েল রাস্তা বলেন। আমি যখন ফার্স্ট আমার লাইফে যখন ফার্স্ট যমুনাতে আসছি তখন আমি অনেক বড় একটা বেড়া খেয়ে গেছি, তখন খুঁজে পাইনি এই এখানে 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 দেখতে আসলাম গাইস। মামা কারো জিজ্ঞাসা করো তাহলে আবার কিছু। আমি তো করে নিয়ে যাবো মায়, আমি চিনি তো জেনে নিয়ে কিছু অনেক কম। আমি নিয়ে যাবো মায়। তুই তোরে ছোটবেলা থেকে যখন আমি টয়লেটে যেমন বললি তুই যেই দিক টয়লেটে নিয়ে আসি। আল্লাহ বন্ধু মনে হয় আয়া পড়ছে বন্ধু। আল্লাহ আল্লাহ রাস্তা রাস্তা আল্লাহ রাস্তা হয়ে গেছি, আল্লাহ রাস্তা হয়ে গেছে, দুধ দিস না। এটা কি রিয়েল রাস্তা নাকি আল্লাহ জানে, এটা কি সামনের রাস্তা না পিছের রাস্তা? ইয়েস, মিশন সাকসেস বন্ধু, প্রথমবার মিশন মনে হয় নিজে থেকে কিছু হয়। মিশন সাকসেস ইয়েস, মিশন সাকসেস গাইস। তো গাইস অনেক কষ্ট করে বের হলাম, মিশন সাকসেসফুল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, টাটা।